আহ, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করবো আরেকটি বাংলা সেকেন্ড পেপার টপিক, সেটা হচ্ছে নত্য সত্য বিধান। ওকে, নত্য সত্য বিধান এই টপিকটা থেকেই প্রায়শ কোশ্চেন আসে এবং এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ দেখা যায় যে অনেকগুলো প্রশ্ন দেখবে যে বিসিএসে কোশ্চেন আসে, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসে। ওকে, সেখান থেকে আসলে বাংলা পার্ট এটা যতটুকু যদি বুঝাই দেওয়া যায় সেটা হচ্ছে যে নত্য সত্য বিধানের হচ্ছে মানে কখন হচ্ছে মূর্ধন্য বসবে, কখন হচ্ছে মানে নর্মাল দন্তন্য, কখন হচ্ছে মূর্ধন্য ঠিক আছে, দুইটা আলাদা ইসের মধ্যে পার্থক্যটা আর কি ডিফাইন করছে এই জায়গায়। আচ্ছা, যদি আমরা একদম নত্য দিয়ে স্টার্ট করি, নত্য বিধানের যে রুলসগুলো যদি সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করি, নত্যটা আসলে কি, নত্য বিধানটা কি আসলে, এটা হচ্ছে তোমার কতগুলো রুলস আছে, রুলসগুলো একটু পড়তে হবে। আমি তাও একটু লিখে লিখে পড়াই দিচ্ছি যে বর্গীয় বর্ণের আগে হচ্ছে তোমার, ঠিক আছে, বর্গীয় বর্ণের আগে যুক্ত ব্যঞ্জনে তৎসম শব্দ বানানোর মূর্ধন্য বসে। বর্গীয় বর্গীয় বর্ণের, ঠিক আছে, খেয়াল করো, মূর্ধন্য প্লাস ট, মূর্ধন্য প্লাস ঠ, ঠ, মূর্ধন্য প্লাস ড, ঠিক আছে। আচ্ছা, এবার খেয়াল করো, তাহলে এখানে কি বানানে কি বুঝতে পারি, এটা যদি আমরা এটা নিয়ে যদি আলোচনা করি, সেটা হচ্ছে তোমার কণ্টক, তাই না? কণ্টক, দেখছো কণ্টকে কিন্তু মূর্ধন্য প্লাস ট, মূর্ধন্য ট, ঠিক আছে, এটা কিন্তু পুরো মাত্রা হবে না, এটা অনেক সময় অনেকে ভুল করে, যে ফুললি মাত্রা দিয়ে দেয়, এটা একটু খেয়াল রাখবে, এটা কিন্তু ডাবল স্টার। ওকে, এটা কিন্তু ডাবল স্টার, খেয়াল করো, কণ্টক মূর্ধন্য, তারপর হতে পারে তোমার ঘণ্টা মূর্ধন্য, তারপর হতে পারে তোমার নির্ঘণ্ট, নির্ঘণ্ট, এটা কিন্তু মূর্ধন্য। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বললাম যে টবর্গীয় বর্ণের, ঠিক আছে, টবর্গীয় বর্ণের আগে যুক্ত ব্যঞ্জনে তৎসম শব্দের বানানে কি হয়, মূর্ধন্য বসে। ক্লিয়ার? এই যে এটা লিখলাম। আচ্ছা, এবার যেটা লিখছি যে ধন্য প্লাস ঠ, নয় ঠ। ওকে, তো এটাতে আমরা যদি কয়েকটা এক্সাম্পলে যাই, কী হইতে পারে, লুণ্ঠন হইতে পারে, তাই না? লুণ্ঠন হইতে পারে। তারপর তোমার আকণ্ঠ হইতে পারে, মানে যেগুলা ওয়ার্ড বেশি বেশি পরীক্ষায় আসে, বেশি বেশি পরীক্ষায় আসছে, আকণ্ঠ হইতে পারে। তারপর তোমার হচ্ছে আচ্ছা, এই দুটো মোটামুটি বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, এটা এই দুইটা। আর 3 নাম্বারটা হচ্ছে তোমার গণ্ডমূর্খ, ঠিক আছে, গণ্ডমূর্খ। তারপরে হচ্ছে পাষণ্ড, পাষণ্ড। তারপর হচ্ছে ধরো তোমার কূপ মণ্ডুক, কূপ মণ্ডুক, ঠিক আছে, কূপ মণ্ডুক, এরকম। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে তোমার যদি আমরা সেকেন্ডটা নিয়ে আলোচনা করি, সেকেন্ড পয়েন্ট নত্যবিধানের, যে তৎসম শব্দে রয়ের পরে মূর্ধন্য বসে। খেয়াল রাখবা, যায় খেয়াল রাখবি, রয়ের পরে কি বসবে, তারপরে মূর্ধন্য বসবে। যদি আলোচনা করি হচ্ছে তোমার অরণ্য, ওকে, অরণ্য, হচ্ছে তোর করুণ, পুরাণ, বরণ, হচ্ছে ব্যাকরণ। এটা কিন্তু এই ওয়ার্ডগুলো, যেগুলো ওয়ার্ড পরীক্ষায় বেশি বেশি আসে, আমি কিন্তু ওগুলো বেশি বেশি লিখে দিতেছি, ঠিক আছে। দেখবো যে ঘুরে ফিরে ইনশাল্লাহ আশা করা যায়, যদি আল্লাহ পাক কপালে রাখেন, এখান থেকে পরীক্ষা আসার চান্স বেশি। তারপর তো আমরা এক্সট্রা পড়বই। আচ্ছা, তারপর যেমন তোমার বাংলা সেকেন্ড পেপার 9-10-এর বইতে একটা আছে যে স্বভাবতই কিছু পার্টিকুলার শব্দে মূর্ধন্য বসে, মানে স্বভাবত, এটা নিয়ম। ওই যে চাণক্য মাণিক্য গণ, তাই না? চাণক্য মাণিক্য গণ, আচ্ছা আমি লিখেই দিই, চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ মন, বাণিজ্য লবণ মন, তোমার বেনু বিনা কঙ্কন কণিকা, বেনু বিনা কঙ্কন কণিকা, ঠিক আছে। সো যেগুলা ওয়ার্ড তোমার স্বভাবতই ন আসে, আমি তোমার একবার মুখস্থ করছিলাম ডিরেক্টলি অ্যাডমিশন টাইম, ওইটা ধরো মোটামুটি মনে আছে আমার ভালোই। তুই এক নাগারে বলতে হবে যে চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ মন, বেনু বিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোষিত মণি, স্থান ও গুণ পূর্ণ বেণী,
ফণি অনু বিপণী গণিকা, আপন লাবণ্য বাণী, নিপুণ ভনিতা পানি, গৌণ কোন ভান পণ শান, চিক্কণ নিক্কণ তৃণ, কফনি বণিক গুণ, গণনা পিনাক পণ্য বান। ঠিক আছে, তো এরকমভাবে একটু মুখস্থ করবা যে তোমার বইতে দেখবা যে স্বভাবতই নর কিছু ওয়ার্ড দেওয়া আছে, স্বভাবতই ন বসে। তারপর তোমার হচ্ছে তৎসম শব্দ যে রি আছে না, রি, রি এর পরে সবসময় কি বসবে? মূর্ধন্য। এবং শুধু রি না, রি প্লাস মূর্ধন্য স। ঠিক আছে, রি প্লাস মূর্ধন্য স্বর পরে স্বভাবতই বা ম্যাক্সিমাম ওয়ার্ডে তোমার কি বসে? মূর্ধন্য। সরি, আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে ওকে, আমার ভয়েস ওকে, ঠিক আছে, মূর্ধন্য বসে। খেয়াল কর, যদি এক্সাম্পলে যাই, কী হইতে পারে? হইতে পারে তোমার ঋণ, তৃণ, ঠিক আছে, তারপরে হচ্ছে মসৃণ, মসৃণ হতে পারে না? মসৃণ, ঠিক আছে, তারপর হচ্ছে ঘৃণা। ঠিক আছে, সো এরকম দেখবে স্বভাবতই রি এবং মূর্ধন্য স্বরের পরে তোমার ডিরেক্টলি মূর্ধন্য বসে। ঠিক আছে, আচ্ছা। সো এটা মূলত তোমার গেলাম যে হচ্ছে ইয়েতে, মানে নত্যবিধানের। তো নত্যবিধান হচ্ছে বইটা বের করে এভাবে জাস্ট একটু আইডিয়া করবা, তাহলে দেখবো যে ইনশাল্লাহ মানে স্পেসিফিক্যালি ওরা ঘোরা ওই পার্টিকুলার জায়গার মধ্যে থেকে কোশ্চেন করে, কারণ এর বাইরে তো কী কোশ্চেন করবে, তাই না? এখানে তো কোশ্চেন করার মধ্যে কিছু জায়গা নাই। আচ্ছা, আমরা এবার যদি সত্যবিধানে আসি, ওকে, যদি আমরা একটু সত্যবিধানে আসি, সত্যবিধানও দেখবো তোমার স্পেসিফিকভাবে কিছু দেওয়া আছে, যেমন হচ্ছে তোমার পার্টিকুলার কিছু জায়গা, যে ওখানে হচ্ছে তোমার সত্যবিধান ওয়ার্ডটা ইমপ্লিমেন্টেশন হয়, ইমপ্লিমেন্ট খুব ভালো মতো করতে পারে। ওকে, তোমার একটা বক্স দেখবো তুমি পাবা 9-10 যে পুরান বাংলা ব্যাকরণ একটা বক্স আছে, যে তোমার রস্বই বা রস্যৌ